শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তোমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে নাকি অবশ্যই বলো কমেন্টের মাধ্যমে। আর খবরে তো দেখছি এখানে বন্যার মতো হয়ে গেছে, ওখানে জলে ডুবে যাচ্ছে, এই অবস্থা। কিন্তু আমাদের এদিকে বৃষ্টি মোটেও নাই। 1 ফুট 2 ফুট আজকে সকালবেলা একটু আধটু দেখা গিয়েছে, 1 ফুট 2 ফুট এরকম, ওই যে ছিটে ফোঁটা যেরকম বলে, এই 1 ফুট কোন জন্মে, আবার 1 ফুট এরকম। তো ওয়েদারটা মোটামুটি একটু গরমটা কম রয়েছে, কিন্তু তবুও ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না। তো এদিকে রাত্রেবেলাকার একটু খাবার রয়েছে, সেটা বেড়ে নিয়েছি, এখন দুজনে মিলে ভাগযোগ করে খাবো। আর তোমাদের দাদাভাই বলছে এখন একটু ঘুরতে যাবে, বললে যে চলো ঘুরে আসি, কারণ সেরকমভাবে তো বেরোনোই হচ্ছে না, টাইম পাওয়া যাচ্ছে না। তো আজকে একটু টাইম আছে, কারণ হচ্ছে সোমবারে একজন ছুটি নেবে। তোমাদের দাদাভাইয়ের তো সোমবারে ছুটি, সেই ছুটিটা একজন নেবে। তো সেই ছুটিটা আজকে তার কাজ রয়েছে, সে বললো আমি কাজ করে দেবো, তোকে আসতে হবে না। তো তার জন্য ওরা আজকে ছুটি, তো আজকে আমরা দুজনা মিলে বেরাবো। তো যাই একটু ঘুরে আসি, দেখি। শরীরটাও ভালো লাগছে না, গতদিন রাত্রেবেলায় তো দেখেছো আমি কি দরম করে পড়েছি। আমার তো মাজা পিছন পুরো ব্যথা হয়ে গেছে। কাজকর্ম এখনও কিছু হয়নি বলতে, ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে চলে এসেছি, এখন খাওয়া দাওয়া করবো একটু, দিয়ে তারপর হচ্ছে বাসনপত্রগুলো মাজবো, উটুপুর করে স্নান করে তারপর বেরোবো। চলো দেখি তোমাদের দাদাভাই কী করছে। আর এই দেখো গত দিনের খাবার বলতে, এই যে ভিডিওর জন্য রান্না করেছিলাম পোলাও, আর সাথে হচ্ছে মটর পনির, তো সেটাই রয়েছে, এখন দুজনে মিলে ভাগ করে খাবো এটা। আর এইদিকে তোমাদের দাদাভাইয়ের অবস্থা দেখো, ছাঙ্গু পাঙ্গু হয়ে রয়েছে, ফোন করছে দিদিকে যাবে বলে। গুড মর্নিং। আপনি বাড়িতে আছেন নাকি? বলছি আপনি বাড়ির পাশে যে মুনমুন বসে আছে না, হ্যাঁ, ওনাকে তো একটু আপনার ফোনটা দেওয়া যাবে? বলেন ওনার ভাই ফোন করেছে। এইসব নাম্বার জোগাড় করতে আমাদের বেশি কোনো সময় লাগে না। আমি সোনা বলছি। সকাল সকাল দেখো, সকাল সকাল একজনকে বকা সাজিয়ে দিল। ভালো আছিস? ফোন করলাম 2-3 বার, ফোন কি করবো, তোদের ফোনে ফোন করছি, ধরছিস না। সকাল সকাল একজনকে রাগিয়ে দিল, বুঝতে দিল না। তো চলো এখন খাবারটা খাই, আমার উঠতে বসতে খুব কষ্টকর করে। এ বাবা, চামচ আমি হাতে খাইয়ে দিচ্ছি। আর আমার ওষুধ খাওয়া হয়ে গিয়েছে, এখন শুধু জলটা নিয়ে যাই, কারণ খাবারের সঙ্গে সঙ্গে জল না নিলে। আমার নাম্বারটা তুমি কি করে পেলে? নাম্বার আমাদের কাছে বেশি লাগে, কোথায় কোথায় ফোন দিয়ে কোথায় নাম্বার কার বেরিয়ে যাবে। তো এদিকে রাজাও তোমাকে চিনতে পারেনি, ঠিক আছে? রাজা তোমার এই নাম্বারটা জানে না? না, এই নাম্বারটা জানি। ওখানে ফোন করো যে কাজের ওখানে, ওটা 74 থেকে 84 থেকে কল করেছি, ভোডাফোন। হ্যাঁ, তো এতদিন কাজ করলা, তোমার তো রিচার্জ কবে শেষ হয়ে গেছে? হ্যাঁ, ওই নাম্বারটা শেষ হয়ে গেছে। ও তো ফোন করে না, সান্ডামে মন করে না, আমাকে একদিন ফোন করেছিল, বললো তো কোনটা আছে। তো চলো অত বগর বগর না করে এখন দুজনা মিলে এটাই খাবারটা খেয়ে নিই সকালকার। সকাল সকাল কাউকে রাগিয়ে দিবে এইভাবে, বাবারে বাবা তুমি কোথায় পেলে আমার নম্বর। এইদিকে বন্ধুরা এই যে রেডি হয়ে গিয়েছি, এখন বেরোই, ঘরটা তালা মারলাম, এখন হচ্ছে বাড়িটা তালা মারবো। আর তোমাদের দাদা ভাই দিকে রেডি, এই যে অনেকক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে রয়েছে, আমি কুচরামি করছিলাম তার জন্য। সময় শেষ হয় না, কোথাও যাবো শুরু করলো নকশা, কাপড় কাচা, বাসন মাজা। না সেগুলো থাকে না তো। হ্যাঁ, থাকে না তো, তো ওগুলো আগে থেকে করে রাখতে পারো না? হ্যাঁ, আমি তো বলেছি 5 মিনিট টাইম দেবো, তার মধ্যে রেডি হয়ে যাবে কোথাও যেতে গেলে, নাহলে সারাদিন বাড়িতে বসে থাকবে।
কি বাবা, চিনতে পারি নাই নাকি প্রথমে? কি বললাম? কিরকম কিরকম ফোন করে কি বলো? আবার তোমার জন্য দিদি ঢুকতে দিবা না বলে রাস্তায় বসিয়েছো নাকি? হ্যাঁ, ও আচ্ছা, ওই পাশ দিয়ে ঢুকতো তো। বোরকা কি পড়াশোনা করছে? থাকবে তো, অনলাইন থাকবে এসে। ও ও সেভাবে আসেনি তো, এসে বলছে থাকবা তো। তোমার মামাকে জিজ্ঞাসা করো সেটা। তোমার মামা, আমি আজকে আসার কোনো ছিল না, তোমার মামা আসলো। আমি বলেছিলাম যে মামার সকালবেলা কাজ আছে। এদিকে বন্ধুরা দেখেই নিলে যে দিদিদের বাড়ি চলে এসেছি, আর আসার পরে হচ্ছে গপুর জন্য মিষ্টি এনেছিলাম, তার সাথে সবার জন্য এনেছিলাম। আগে গপুকে দিয়ে নিয়েছি আমি, আজ এখানে এসে গপুকে আর আদার্স ভগবানদেরকে দিয়ে নিয়েছি। দিয়ে তারপর হচ্ছে মামাই আবার তুলে নিল প্রসাদটা। তো যাই হোক, আমি ছাদে এসেছিলাম, আমার ভিডিওটা আপলোড দেওয়া হয়েছিল, আপলোড হয়েও গিয়েছিল, কিন্তু ট্যাগ বাকি ছিল, তার সাথে হচ্ছে পাবলিশ করতে বাকি ছিল। তো সেটাই, এখানে এসে তো 4G হয়ে যায়, 5G থাকে না, তাই আমি ছাদে চলে এসেছি। আসার পর অনেক চেষ্টা করার পর 5G হলো। দিয়ে তারপর ট্যাগটা লিখলাম, তার সাথে সাথে ভিডিও পাবলিশ করে দিলাম। তো এখন নিচে যাব, নিচে গিয়ে দেখি কে কী করছে। দিদিটা তখন রান্না করছিল, আর দিদির গ্যাসটা নেই, এসে দেখছি গ্যাসটা নাকি নষ্ট হয়ে গেছে, সেটাই ঠিক করতে দিয়েছে। মানে ওভেন নষ্ট, মানে ওভেন জ্বলছে না, আগুন জ্বলছে না, তো সেটাই ঠিক করতে দিয়েছে। আজকে বিকালে যেতে বলেছে। আর এখন দিদি হচ্ছে বাসন মাজবে, তাই অধিক পরিমাণে বাসন বের করেছে। চলো ছাদ থেকেই দেখাই। যে মায়ের জামা কাপড়গুলো ভাঁজ করছে, আর সাথে হচ্ছে থালা বাসন বের করে রেখেছে। তো চলো আমি নিচে যাই। আর এই দেখো দরজা লাগিয়েছে, এটা বাইরেকার দরজা ছিল আগে। সেই ঘরে দেখো কত কিছু, গুটো, জ্বালানি, অনেক কিছু। চালু হলো? কোনো মতে পেয়েছি, আগে ডিলিট করে সব, তারপরে দেখছি 5G এলো, 4G আটকে আছে, দিয়ে সব ডিলিট করলাম। মানে ওই যে করে, যে মিনিমাইজ করে যেগুলো ডিলিট করে। উপোস আছি আমি, বলে উপোস ভাঙো। এই যে গোপালের প্রসাদ। এইদিকে দেখো জামাইবাবু ঠান্ডা নিয়ে চলে এলো। আজকে কিন্তু অতটাও ঠান্ডা, মানে গরম নেই, ঠান্ডা বলছি, অতটাও কিন্তু গরম নেই, তবুও এই যে ঠান্ডা নিয়েছে 2 লিটারের। আর দিনে দিনে তো গায়ে পায়ে কিছুই হচ্ছে না। আমি যে রিংটোন লাগিয়েছি ওয়ার্ল্ডের কাছে কাউরিন না। ছিটা ফুটা পড়ছে, ছিটা ফুটা পড়ছে গায়ে। এইটা কত? আর এমনি ছোটটা কি বলছে? 60 টাকা। এ বাবা, আচ্ছা তো তুমি মাংস রুটি খাবা? হ্যান্ডমিল নিয়ে আনবা একটা।
বুঝতে পারি না। খেয়েছে তো এইদিকে এই যে খেতে বসে গিয়েছি। এখানে রয়েছে হচ্ছে আন্ডার ঝোল, সাথে রয়েছে আলু পটলের তরকারি, এখানে রয়েছে হচ্ছে ডাল পেঁয়াজ দিয়ে, আর এখানে রয়েছে হচ্ছে আলু উচ্ছে ভাজা। আর এই দেখো ভাত, কত ভাত দিয়েছে। আর এখানে জামাইবাবু, এখানে হচ্ছে মামিমা, আর সব ঘরে চলে গেছে। যা দিয়েছে তুলতে বসলে তো नजरों से मस्त তো এই যে এইদিকে এখনো সন্ধ্যাকার নাস্তা করব। এখন বাজতে হচ্ছে 7টা বাজতে 5 মিনিট বাকি। খেয়ে দিয়ে আমরা বাড়ি রওনা দেবো। ঠিক আছে, বাড়িতে যাওয়ার পথে অনেক কাজ রয়েছে, তারপরে ভাবছি একবার সোজা কোথায় যাবো জানো, সেখানে গিয়ে দেখাবো। আর এখানে দেখো এনেছে, আমি মিষ্টি এনেছিলাম, সেই মিষ্টি খাওয়াই হয়নি, তাই এই যে মিষ্টি দিয়েছে, সাথে হচ্ছে দেখো 2টো করে সিঙ্গারা। তো 2টো করে সিঙ্গারা, আবার ওইখানে কতগুলো খাবার আছে জানো। এইখানে নিয়ে আসবো ইয়েটা, না এইখানে 2টো, আমি অল্প নিয়েছি, জানি খেয়ে পাবো না। আর এইখানে আবার দেখো কত কিছু, এই খেয়ে খেয়ে রাত্রেবেলা খাওয়া যায় মনে হয়, যে কি অবস্থা। তো এখন একটু খাওয়া দাওয়া করি। আবার বলে যে র চা করবো না, দুধ চা করবো। কি চা খাওয়া তুমি? রচা আমি ম্যাঙ্গো চা। ম্যাঙ্গো চা, আবার বলে ম্যাঙ্গো চা। বুঝছি, আমারটা একটু বেশি। কি চলছে মোবাইলে, টিভিতে কি চলছে? ডোরেমন, নবিতা নমিতা, নমিতা না, নবিতা। নবিতা, নমিতা না, নবিতা। সিজুকি জিয়া। আর এই যে দিদি এইখানে হচ্ছে মুড়ি খাচ্ছে, আর বরকার খাওয়া হয়ে গিয়েছে, বরকা এখন ওই ঘরে রয়েছে। আমরা তো আজকে ওই ঘরে ঢুকিইনি। হ্যাঁ, ওই ঘরে তো ঢুকাই হয়নি। গোপাল আম খেলো? গোপালা তো আম খেতেই থাকে। এখন খাবো হচ্ছে চা, সিঙ্গারা থেকে গিয়েছে। আর এই যে দুজন এখানে বসে রয়েছে। হ্যাঁ খেলে, কখন থেকে ওকে বলছি সিঙ্গারাটা খা খা খা, খেলো না। এখন ওই যে তোমার দেখালাম, তাই সিঙ্গারাটা পড়ে রয়েছে বললাম, তার জন্য সিঙ্গারাটা নিল। তো এখন খাবো চা। চা ওটা রনকে দিয়েছে, আমি এতখানি চা খাবো না, তো অনেক বড় বেশি খানিক হয়ে গেছে চা। তো রন ওই বড় চাটা খাবে, আমি এই ছোটোটা খাবো। কি হলো খাওয়া? চলো এখন আমরা বাড়ি যাই। বাজতে হচ্ছে 7টা 20। আমার চশমাটা খাওয়া তো ব্যাগ কই? তাই তো বলতে বল দাও। দাও বলো। চল টাটা। এটা এটা হ্যাঁ 50 টাকা শ্মশানে মেলাতে। কোথাও গিয়ে তো মেলায় সেই ব্যাগ পাই না মন পছন্দ মতো। জল করতে গেছিল। শুরু করেছে সকালে। এই টাটা। টাটা, পড়াশোনা করছে। আসলাম, আবার আসবো পরে। হ্যাঁ যাই, কালকে সকালে বাবার বাড়ি যাব। আজকেই চল যাবো এই দিক দিয়ে। আসলাম। টাটা। ভাই দিকে। হ্যাঁ।
চলে এসেছি। আর দিদিদের বাড়ি থেকে ওই বাড়ি ঢুকেছেন, ভিডিও কিছু করিনি। এই যে এখানে নিয়ে এসেছি হচ্ছে সবজি বাজার, কারণ আগামী দিন হচ্ছে মঙ্গলবার শনিবার পাড়ের বার, তো নিরামিষ আছে, তার জন্য সব নিরামিষই বাজার করে নিয়ে এসেছে। আমিষের কিছু মাংস এখানে নিয়ে আসে, পেঁয়াজ রসুন কিছু আনি। তো এখন সব কিছু খুলবো, তার আগে হচ্ছে যেগুলো শুকিয়ে গেছে সব, আর কত বড় একটা মাকড়সা মাকড়সা দেখেছো কত বড় একটা। তো এখন হচ্ছে বিছানার চাদর মাদরগুলো একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিই, সাথে বারান্দাটায় একটু জল ছিটিয়ে ঝাড় দেবো, এটুকু। ঘরে আর আজকে ঝাড় দিচ্ছি না। আর বাবা এসে দেখছি যে তালা মারা, বাজতে হচ্ছে 9টা বাজতে 15 মিনিট বাকি। বাবা হাঁটতে হাঁটতে, সাইকেল দেখলাম, ভাবলাম আছে, তা দেখছি লাইট মাইট সব বন্ধ। তা হাঁটতে হাঁটতে মনে হয় কোথাও গিয়েছে, দেখে আসবে। তো এদিকে যে ড্রেস চেঞ্জ করে চলে আসলাম, সমস্ত কাজ সেরে নিয়েছি। আর ইনার তো কোনো কাজই হয়নি, তো যা ওই যে হাফ প্যান্টটা রয়েছে, ড্রেসটা তুমি চেঞ্জ করো। তো যাই হোক, এদিকে সমস্ত কাজ হয়ে গিয়েছে, শুধু বারান্দাটাই জল ছিটিয়ে ঝাড় দিয়ে নিলাম। আর ঘরটা ঝাড় দিলাম না, সকালবেলা ঝাড় দেবো। গ্যাস ট্যাস ভালোভাবে মোছা তো ছিলই, তারপরেও একবার গ্যাস মুছে উপরে তুলে নিলাম। আর সমস্ত সবজি টবজি মানে সাজিয়ে নিয়েছি, কী সবজি নিয়ে এসেছি সেটা তোমাদেরকে দেখায়। তার সাথে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ বসিয়েছি, বললো আলু সেদ্ধ ভাত করো। আর হচ্ছে বাবার খাবার মেজো বৌদি দিয়ে গেল, ঘুগনি করেছে আর রুটিটাকে আমি হটপটে ভরে রেখেছি, যাতে মানে ঠান্ডা হয়ে গেলে শক্ত না হয়ে যায়, ওর জন্য নরম করার জন্য রেখে দিয়েছি এখানে। আর বাবা তো এখনও পর্যন্ত আসেনি, এখন বাজতে হচ্ছে 9টা 20। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর ভাতের সঙ্গে কি খাবে জানো, চলো দেখাই তোমাদেরকে। এখানে এই যে আচার নিয়ে এলো, তো ভাতের সাথে আচার খাবে, তার সাথে আমিও খাবো। আমার ওষুধটা এখানে নামানো রয়েছে। আর এই যে জলগুলো ভরাই ছিল মোটামুটি, তাও এই যে এই বোতলটা জলটা ভরে নিলাম। আর এই যে বাবার খাবার এখানে রেডি। আর এখানে যে লঙ্কাগুলো দেখেছো, কি দারুণ লঙ্কাগুলো, কত মোটা মোটা, ঝাল হবে কিনা জানি না। এখানে নিয়ে এসে রেখেছে হচ্ছে শাক আগামী দিন রান্না করব, তার জন্য শাকটাকে খুলে রাখলাম যাতে পচে না যায়। জল দেওয়া রয়েছে শাকে, তার জন্য এই যে ছড়িয়ে রেখেছি। আর এইখানে এই যে আম নিয়ে আসা হয়েছে, তো আমটা এখানে রেখেছি, মানে এগুলো সব নিচে রাখবো এখন, এইখানেই থাকুক রাত্রেবেলায়, আর কিছু করছি না। এখানে রয়েছে আচ্ছা পুচকি একটা লাউর ঘন্ট খাবে তাই বলেছে। আর এইখানে রয়েছে বেগুন, এটা কিন্তু 2 দিন আগেরকার বেগুন, তো এটাকেও নিয়ে চলে এসেছি। আর তার সাথে 3টা বেগুন এনেছি, আর সাথে হচ্ছে নিয়ে এসেছি আলু। আর এখানে রয়েছে ভেন্ডি, এখানে রয়েছে কাঁচা লঙ্কা। তো এইটা হচ্ছে আগামী দিনের এই নিরামিষ বাজার। আর হচ্ছে রান্না কী করবো জানো, এই যে এইখানটাতে রেখেছি, এই যে মটরের ডাল এনেছি, তো মটরের ডালের বড়া দিয়ে আলু করবো হয়তো, দেখা যাক কি করব। ভেবে রেখেছি একরকম, হয়ে গেলে আর একরকম, তখন দেখা গেলো। আর ডাল করব কি যা করব। এখানে হচ্ছে সেই বড়ি এনেছিলাম, একদিন হচ্ছে বাড়িতে খেয়েছিলাম, বেগুন দিয়ে আলু দিয়ে বড়ির ঝোল, তো এটাও ভাবনা রয়েছে। আর তার সাথে রয়েছে মটরটাকে দেখি রাত্রেবেলায় কী করা যায়, আগামী দিনের সমস্ত কিছু। আর ওই দেখো বিস্কিট এনে রেখেছি, কারণ বিস্কিট রয়েছে, এই বিস্কিটগুলো পোড়াবে, তারপরে ওই বিস্কিটটা ঢালবো। আর সাথে রয়েছে গরম মশলা। আর নিয়ে এসেছিলাম হচ্ছে তেল অর্ধেক এখানে ঢেলে রেখেছি, আর অর্ধেক হচ্ছে ওইখানে রাখা আছে। আর এই যে একটু তেল রয়েছে, এটা দিয়ে আগামী দিন রান্না হয়ে যাবে, তো সেটাই। তো চলো ভাতটা হয়ে যাক, ভাত নামিয়ে তারপর গরম গরম ভাত খাওয়া হবে। আর বাবা কখন আসছে দেখা যাক। বাবা আবার হাঁটতে বেরিয়েছে, তো এখন কোথায় জেঠিদের বাড়িতে গিয়েছে না কোথায় গিয়েছে সেটা বলতে পারছি না, না পিসির কাছে গিয়েছে সেটা বলা যাচ্ছে না। আর ঘরে যেভাবে গুছিয়ে রেখে গেছিলাম সেরকমভাবেই রয়েছে, কারণ বাবা মনে হয় বারান্দাতেই বসে, মানে আমরা থাকলে বারান্দায় বসে না, ঘরে বসে। আর আমরা না থাকলে বারান্দাটাতেই বসে, তার জন্য ঘরটা গোছানো রয়েছে। ঘরের বিছানাটা মানে এলোমেলো নেই, তার মানেই বুঝতে পারলাম যে বাবা বিছানাতে শয়নি, এই বারান্দাটাতেই শুয়েছে। আম 1 পিসে কিচ্ছু হবে না। তো বলো খাবার কেমন খেলা, তাকাও এদিকে। খেলা ভালো, আচার দিয়ে আলু সেদ্ধ মেখে কাঁচা লঙ্কা দিয়েও সেই না। তো মোটামুটি বেশ খাওয়াটা বেশ ভালোই হলো, তো এখন শুয়ে পড়বো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করি নাকি। সারাদিন ননদের বাড়ি কাটালাম, তারপরে বাপের বাড়ি, মানে আজকে মিলে জুলে একাকার বাড়ি, ননদের বাড়ি, আবার হচ্ছে বাপের বাড়ি। তো সেটাই। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করি, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আগামী দিন দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি।